মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াতে কোচবিহারে হলো রক্তদান শিবির। ভারতীয় সীমান্তে কাঁটাতার দেবার সময়কালে অস্থিরতা বাড়ছে। শীতলকুচি এলাকায় সীমান্তে বাংলাদেশিদের ভিড়ে ছড়িয়েছে উদ্বেগ। সতর্ক রয়েছে বিএসএফ। রাজ্যে পালাবদলের পর সর্বত্র তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে নানান সামগ্রী। এবার বকশীহাটে সুজিত ঘোষের বাড়ি থেকে উদ্ধার হলো অবৈধ কাঠ ও জলের পাইপ। শেষ পর্যন্ত পুলিশের জালে মারুগঞ্জের প্রভাবশালী নেতা রাজেশ চৌধুরী শুক্রবার তাকে আদালতে তোলা হয়। দিনহাটা নাবালিকা হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ডিএসও। নারায়ণী ব্যাটালিয়নের উদ্যোগে কোচবিহার কলেজে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক শিবির। সেখানে ফ্রিতে কোচিং অফ কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রস্তুতি নিয়ে হয় আলোচনা। মর্যাদার সাথে কোচবিহার জেলা জুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বিভিন্ন স্থানে হয়েছে নানান কর্মসূচি। ট্রাফিক পুলিশের উদ্যোগে সামার কিট ডিস্ট্রিবিউট হলো কোচবিহারে। শহরের এএল দাস মোড়ে হলো এই কর্মসূচি।